111 সরকার ক্ষমতায় আসার পর চাপের মুখে 2008 সালের 11 সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমাতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে। অমানসিক নির্যাতনের কারণে গুরুতর অসুস্থ হয়ে দেশ ত্যাগ করলেও উন্নত চিকিৎসার পাশাপাশি দীর্ঘ 20 বছর ধরে লন্ডনে বসেই বাবা জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই যাত্রা কিন্তু খুব সহজ নয়। বিগত আওয়ামী লীগ সরকার বারবার বিএনপিতে ভাঙন ধরাতে চাইলেও তারেক রহমানের বিচক্ষণতার কারণে আজও ঐক্যবদ্ধ রয়েছে দলটি, যার ফলশ্রুতিতে 16 বছরের লড়াই সংগ্রাম ও 24-এর গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি লন্ডন সফরকালে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ফেসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করার ঘোষণা দেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেশ জুড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন বলে জানান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যেহেতু নির্বাচনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো তার মানেই তো তফসিল আমরা আশা করতে পারি নভেম্বর বা লেটেস্টও যদি হয়তো ফার্স্ট উইক অফ ডিসেম্বর হবে। তো এই বছরেই তো উনি নির্বাচনে ফিরবেন, ওনার নেতৃত্বেই তো দল নির্বাচনে যাবে। এই বছরই ফিরছে, হয়তো আর কয়েক মাস আছে এই বছর শেষ হওয়ার, তো মানে ম্যাটার ইজ ক্লিয়ার আর কি। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় বসালে দেশের হাল ধরবেন তারেক রহমান। এই মুহূর্তের বিরোধী দলীয় রাজনৈতিক নেতা হিসাবে ইজ দি সিনিয়র মোস্ট পলিটিক্যাল প্রিন্সিপাল নাও, যাকে নিয়ে মানুষ অনেক আশা, যাকে ঘিরে মানুষ অনেক স্বপ্ন দেখে, যাকে বাবা হচ্ছে এই মুহূর্তে perhaps the most principal person that is in line for the candidature of Prime Minister of Bangladesh post elections. উনি তো ইনশাল্লাহ আমাদের আগামী প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তো in terms of এটা তো ক্লিয়ার। হুমায়ুন বলেন, বাবা জিয়াউর রহমানের আদর্শ ধারণ ও লালন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন ছেলে তারেক রহমান। চিন্তাভাবনা মানে দেশের মানুষকে নিয়ে উনি করছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন। দল আপনার 31 দফার মাধ্যমে মানুষের সাথে থ্রু আউট দি কান্ট্রি একটা সম্পৃক্ততা, একটা এঙ্গেজমেন্ট হচ্ছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।